أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إها हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের মহান শাহী দরবারে কৃতজ্ঞ চিত্তে একনিষ্ঠ হয়ে একাগ্রতার সাথে রব্বে করিম আহকামুল হাকিমিন আহসানুল খালিকিন কুল কায়নাতের যিনি মহান স্রষ্টা, আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক, তিনি আমাদের সব। আমরা সেই রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই জবান দিয়েছেন, এর উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, তাসবিহ তাহলিল আদায় করতে পারি এবং তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠিত করতে পারি। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, তাই নয় কি? তাহলে আমরা আল্লাহর দেয়া জবান দিয়ে মন খুলে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, आक़ाए नामदार, मदीना का ताजदार, साक़िए कौसर, शफ़ीअ महशर, सय्यिदुल कौनैन, शफ़ीउल मुज़निबीन, क़ाइदुल मुस्लिमीन, सृष्टिर सेरा सर्वश्रेष्ठ महामानव आमादेर प्रिय रसूल जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি মহা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের নাম হচ্ছে কোরআন। সমস্ত নবীরা দুনিয়াতে আগমন করেছেন, তাদের মুআজিজাগুলো তাদের সময়কালেই সীমাবদ্ধ ছিল। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলবেন? আল্লাহ রসুল বলেছেন, আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি কামা ক্বালা নবী আলাইহিস সালাম। কৃপণ তো সেই ব্যক্তি যার সামনে আমি মুহাম্মদের নাম উচ্চারণ করা হলো, সে দুরূদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সেই ব্যক্তি কৃপণ। ওয়াল বাখিল লা ইয়াদখুলুল জান্নাহ, আর কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাই যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন কি পড়বেন? কোরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মাঝে সর্বশ্রেষ্ঠ মহা উৎকৃষ্ট এক নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। রহমান তিনি, দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহর সবচেয়ে বড় দয়ার বহির্প্রকাশ আল্লামাল কোরআন। তিনি মানুষকে কোরআনের ইলম দান করেছেন, মানুষকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। মানুষ যখন তেলাওয়াত করে আল্লাহও তার সাথে কথা বলতে থাকেন। হযরত আলী বলেছেন, আমার যখন আল্লাহর সাথে কথা বলতে মনে চাইতো, আমি এক কোনায় গিয়ে নির্জনে বসে কোরআনটা খুলে আল্লাহর সাথে কথা বলতাম।
আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হচ্ছে কোরআন। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, আল্লাহর নিকটে যাওয়ার মাধ্যম হচ্ছে সালাত, নামাজ। বান্দা যখন নামাজ পড়ে ইউনাজি রব্বা, তখন বান্দার সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াসজুদে ওয়াকতারিব, তুমি সেজদা দাও, আমার নিকটে চলে আসো। বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর সাথে বান্দার সাথে কোনো পর্দা থাকে না, সরাসরি সে আল্লাহর পায়েই সেজদা দেয়। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নির্দেশ করবেন সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলিনি, কোরআন বলছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। বলি আল্লাহু আকবার। সাক মানে হচ্ছে পায়ের গোছা। আল্লাহ তাআলা কোরআনে সাক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তার পায়ের গোছা মোবারক, সাক মোবারক তিনি উড্ডয়ন করবেন, মানুষকে বলবেন সেজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলার সাক কেমন সেটা আমরা জানি না, কাইফিয়ত আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষকে বলা হবে সেজদা করো। দুনিয়াতে যারা নামাজ পড়বে না তারা সেদিন সেজদা করতে পারবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে ডেকে জিজ্ঞেস করা হবে আসল্লাইতা, তুমি কি নামাজ পড়েছিলে? নবী আলাইহিস সালাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন একজন ব্যক্তির কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবে যদি সে 100 পেয়ে যায়, এরপরে অন্য হিসাব শুরু হবে। নামাজ, এখন তো আমাদের দেশে নামাজ হয় 4G 5G স্পিডে। মসজিদে আসলে মনটা অস্থির হয়ে থাকে, কখন বের হবে। মনে রাখবেন, যেই ব্যক্তির মন মসজিদে আসলে অস্থির থাকে সেই ব্যক্তি কিন্তু পরিপূর্ণ মুমিন নয়, সে তার ভিতরে মুনাফিকের আলামত রয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদ, মাদ্রাসা, কোরআন, তালিবুল ইলম, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এর সাথে লেগে থাকে, এই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুমিন। এই ব্যক্তি কিয়ামতের দিন মানুষের তামার জমিনের ওপর মানুষের মাথার মগজগুলো যখন টকবক করতে থাকবে, কিয়ামত যে সন্নিকটে, এটা এখন বর্তমান বিজ্ঞান স্বীকার করছে। কয়েকদিন আগে, গত 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে নাসার বিজ্ঞানীরা বলেছে যে সূর্য পশ্চিম দিকে ওঠার সময় খুব কাছাকাছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1500 বছর আগে কিভাবে বললেন? এটা হলো প্রশ্ন। সমস্ত টিভি চ্যানেলে নিউজ হয়েছে। যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, যার কোনো উস্তাদ ছিল না, যিনি ছিলেন উম্মি, লিখতে পারতেন না, ওমা কুনতা তাতলু মিন, যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন না, একজন উম্মি নবী, তিনি কিভাবে এই কথাগুলো বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার জন্য, ইসলামের সত্যতার জন্য আর কি প্রমাণ প্রয়োজন? কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাব কোনো মানুষ যদি নিজের জীবনে শিক্ষা অর্জন করে, তার পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত সে শিখে ফেলল। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ যদি শুদ্ধ হতে হয়, নামাজ যেই সমস্ত কারণে ভেঙে যায় তার মধ্যে 1 নম্বর কারণ কি বলেন তো? অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজে অশুদ্ধ তেলাওয়াত করে তাহলে তার নামাজ হবে না। এর জন্য বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে হবে। আমাদের
একজন দারোয়ান চাচা ছিলেন আমাদের মাদ্রাসায়। তো বেচারা আমার পাশে নামাজে দাঁড়িয়েছে। তো নামাজের মধ্যে তার ফোন আসছে। তো সে ফোনটা পকেট থেকে বের করে ধরে বলতেছে, আমি নামাজে আছি, পরে ফোন করো। আমার তো নামাজ ছেড়ে দিছি, যে ও করলো কি কাজটা। বললাম, চাচা আপনি করলেন কি? কি হয়েছে তাই? হ্যাঁ, মানে সে জানেই না যে নামাজে কথা বলা যায় না। তখন আমার নিজেকে দোষী মনে হলো যে আমি দোষী, কারণ আমি তাকে শিখাইতে পারি নাই, অথচ আমি তার সাথে 2-3 বছর যাবৎ থাকতেছি। এরপরে তাকে আস্তে আস্তে শেখানো হলো। যাই হোক, এই জন্য আমাদেরও দায়িত্ব রয়েছে আপনাদেরকে শেখানো, আপনাদেরও দায়িত্ব রয়েছে ইমাম সাহেব, মুয়াজ্জিন, মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে নিজের কোরআনটাকে শুদ্ধ করে নেয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে মানুষকে এমন এমন আজীব আজীব মেসেজ দিয়েছেন যা বর্তমান বিজ্ঞান আবিষ্কার করছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সমস্ত বিষয় চিন্তাও করা যায় নাই। পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। বিজ্ঞান কি ফিতা দিয়ে মাপছে সূর্য? তাহলে কিভাবে বললো যে 13 লক্ষ গুণ বড়? সূর্যের কাছে যাওয়া সম্ভব? সূর্যের ভিতরে বাদ দেন, সূর্যের বাহিরে তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। এটার কাছে কিভাবে যাবে? কিভাবে ফিতা দিয়ে মাপবে? এটা একটা আন্দাজ করছে যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হতে পারে, আরও বড় হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম সূর্যকে 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে একটা তারা। এরকম বিলিয়ন ট্রিলিয়ন তারকা মহাবিশ্বের মাঝে, মহাশূন্যের মাঝে ঘুরছে, যার কোনো হিসাব আজ পর্যন্ত বিজ্ঞান করতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? এমনও তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, যেই তারকা সৃষ্টির পর আজও পর্যন্ত পৃথিবীতে এই তারকার দেখা যায় নাই। যেই তারকা সূর্যের চেয়ে এত বড়, সেই তারকার চেয়েও বড় সৃষ্টি আল্লাহর রয়েছে। যেমন তারকা কিন্তু ঘুরছে। তারকা কি করছে? ঘুরছে। পৃথিবী ঘুরছে, আমরা টের পাচ্ছি না। এক বিজ্ঞানী সে গাছের নিচে বসে চিন্তা করতেছে, কি ব্যাপার, আপেলটা গাছ থেকে পড়ে নিচে পড়লো কেন? এটা উপরের দিকে গেল না কেন? এটা একটা প্রশ্ন। যে আপেলটা যখন গাছ থেকে পড়লো, সেটা তো নিচে না পড়ে উপরের দিকে যেতে পারতো, সেটা না গিয়ে নিচে পড়লো কেন? এটা একটা প্রশ্ন। তার মনে প্রশ্ন জাগলো, সে গবেষণা করতে শুরু করলো। গবেষণা করতে করতে সে 30 বছর পর মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করলো, যে পৃথিবীতে একটা স্তর, মহাশূন্যে একটা স্তর আছে এমন, যেই স্তরের উপর যখন মানুষ উঠবে বা কোনো জিনিস উঠবে, সেটা আর নিচের দিকে পড়বে না, সেটা শুধু উপরের দিকে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো বিজ্ঞান আবিষ্কার করলো অল্প কিছুদিন আগে, কিন্তু রব্বুল আলামিন এই কথা বলেছেন 1450 বছর আগে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি কি জমিনকে এমনভাবে তৈরি করিনি যে জমিন তোমাকে ধরে রাখছে? আমরা যে স্থির রয়েছি, কেন জমিন আমাদেরকে ধরে রাখছে? মাধ্যাকর্ষণ শক্তির কারণে। যদি এই শক্তি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, তাহলে মানুষের জন্য পৃথিবীতে বসবাস করে স্থির থাকা সম্ভব হতো না, কারণ পৃথিবীও ঘুরছে। বিজ্ঞানের তো মাথা নষ্ট। একবার বলে সূর্য ঘোরে, একবার বলে না সূর্য ঘোরে না, আমরা ঘুরতেছি, পৃথিবী ঘুরতেছে, আবার বলে না সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, সব কিছুই ঘুরে। এই কথা বিজ্ঞান এখন স্বীকার করছে, কিন্তু রব্বুল আলামিন সূরা ইয়াসিনে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি নবীর মুখ দিয়ে এই কথা বের করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তার কক্ষপথে বিচরণ করছে। এই যে বর্তমান বিজ্ঞান বলছে সূর্য একদিন থেমে যাবে, পশ্চিম দিকে উদিত হবে,
এ কথা বিজ্ঞান আজ স্বীকার করে নিল গত 2 সপ্তাহ আগে। এই কথার ইঙ্গিত রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিতে গিয়ে কোনো একটা পরিপূর্ণ আয়াত ব্যবহার করেননি, শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিনের মাঝে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য চলমান রয়েছে, সূর্য যে ঘুরছে, ঘুরতে ঘুরতে লিমুস্তাকার, মুস্তাকার মানে যারা আলেম রয়েছেন তারা বুঝবেন, যেখানে গিয়ে কোনো জিনিস স্থির হয়ে যায়, স্থিরতা বুঝায়। অর্থাৎ সূর্য ঘুরতে ঘুরতে এক সময় কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে, সে আর চলবে না। যেই তারকা সূর্যের চেয়ে এত বড়, এই তারকা আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা সীমানা দিয়ে দিয়েছেন, হুদুদ, সীমানা, কক্ষপথ, এর বাইরে সে চলতে পারবে না। যখন সে ঘুরতে 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 তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে, মহাবিশ্বে রয়েছে এমন একটি ব্ল্যাক হোল বলে এটাকে, কালো কুয়া, কূপ আছে না? কূপ তো চিনেন আপনারা, কুয়া। যখন সে তার রেঞ্জকে অতিক্রম করে এই কালো কুয়াটাকে টেনে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কালো কুয়াটা কত বড়? বিজ্ঞান বলছে একটা ছোট বাচ্চা মুখের মাঝে চকলেট দিয়ে চকলেটটাকে যেমন চাবিয়ে খেয়ে ফেলে, সেই ব্ল্যাক হোল একটা তারকাকে এইভাবে খেয়ে ফেলে। এই ব্ল্যাক হোল পৃথিবীতে, মহাবিশ্বে কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে, এর আবিষ্কার আজও পর্যন্ত বিজ্ঞান করতে পারেনি, এটা সম্ভবও নয়। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান বিজ্ঞান আবিষ্কার করলো ব্ল্যাক হোল অল্প কিছুদিন আগে। রব্বুল আলামিন এই ব্ল্যাক হোলের কথা সূরা ওয়াকিয়ার মাঝে বলেছেন 1450 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি কসম করছি সেই জায়গার, যেই জায়গায় তারকারাজি পতিত হয়, তারকারাজিকে যেই জায়গাটা খেয়ে ফেলে, এই ব্ল্যাক হোলের কসম করছি আমি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আর এটা একটা মহা কসম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হচ্ছে সম্মানিত কিতাব। এই কিতাব এতটাই সম্মানিত, কোনো ব্যক্তি চাইলে কোরআনকে ধরতে পারবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনকে ধরতে হলেও, ছুঁতে হলেও ওযু থাকতে হবে, অপবিত্র অবস্থায় কোরআনকে ধরা যাবে না। সূরা রহমানের মাঝে রব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ তিনি, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। এরপর আল্লাহ বললেন, খলাকাল ইনসান, তিনি মানব সৃষ্টি করেছেন। বলেন তো, মানুষের সৃষ্টি আগে না শিক্ষা আগে? সবাই বলতে হবে, সৃষ্টি আগে। আগে মানুষের জন্ম হবে, এরপরে সে শিখবে। আল্লাহ রব্বুল আলামিন আল্লামাল কোরআন, এরপরে বললেন খলাকাল ইনসান। আগে মানুষের শিক্ষার কথা বললেন, যে তিনি কোরআন শিখিয়েছেন। এরপরে বললেন খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন আগে মানুষের শিক্ষার কথা বলে পরবর্তীতে সৃষ্টির কথা বলার উদ্দেশ্য কি? তাফসিরে কবীরের মাঝে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসির করেছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হয় না যতক্ষণ না সে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়। এজন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এমনি সৃষ্টি করেননি, আমাদেরকে মহা নিয়ামত দান করেছেন। আমরা কি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চক্ষু চেয়েছিলাম?
আপনারা কেউ চেয়েছেন? আল্লাহ আমাদেরকে এমনিই দিয়েছেন, চাওয়া লাগে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের রব। রব কে? আল্লাহ। ইমাম কুরতুবী রব শব্দের ব্যাখ্যা করেছেন, হুয়াল মুদাব্বিরু আল জাবিরু আল কাইম আল্লাযী ইউতি কুল্লা শাইইন আতাআন কামিলান ক্বাবলা সুআলিহি। সুবহানাল্লাহ। রব হচ্ছেন তিনি যিনি মহাবিশ্বের প্রতিপালক, সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি কি ঘুমান না? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, কালিমুল্লাহ। সাহাবায়ে কেরামের মনে খুব দুঃখ ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আমরা কি আল্লাহর সাথে কথা বলতে পারবো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই পারবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কষ্ট করে পাহাড়ে ওঠা লাগতো, তোমার পাহাড়ে উঠতে হবে না, তুমি শুধু অজু করে নামাজে দাঁড়িয়ে যাবে। যখনই তুমি নামাজে দাঁড়িয়ে গেলে, তেলাওয়াত শুরু করে দিলে, তুমি তোমার রবের সাথে কথা বলতে লাগবে। বান্দা যখন নামাজে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন সাথে সাথে বান্দার এই কথার উত্তর দেন, মাজিদানি আবদি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার প্রত্যেকটা কথার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হ্যাঁ, আমি তো ঘুমাই না। বলছেন, আপনি ঘুমান না, আমরা না ঘুমালে অস্থির হয়ে যাই। ঘুম একটা নিয়ামত, তাই না? ঘুম একটা মহা নিয়ামত না? অনেক মানুষ অ্যান্টিবায়োটিক ঔষধ খায়ও ঘুমাইতে পারে না, বড় লোকরা বেশি, ঠিক না বেঠিক? মাদ্রাসার ছাত্রদেরকে দেখবেন ক্লাসে বসে বসে জিমাচ্ছে, দেখবেন মসজিদে আসলে ঘুম আসে। এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের কারণে। আল্লাহ বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে আবরণ করেছি। যে ব্যক্তিরা রাত্রি বেশি জাগরণ করে তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর দ্রুত ঘুমিয়ে যেতেন, শেষ রাতে আগে আগে উঠে যেতেন, কারণ শেষ রাতে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। বলেন না সুবহানাল্লাহ? আপনি শেষ রাতে আকাশের দিকে তাকাবেন, এমন এক শান্তি আপনি অনুভব করবেন যেটা কোনোভাবে এই শান্তি অনুভব করা সম্ভব নয়। হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, মানুষ দুনিয়া থেকে যে আসমানটা দেখতে পারে, এই আসমানে রব্বুল আলামিন চলে আসেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি ঘুমাই না, তোমার বিশ্বাস হয় না? বলতেছে, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি যদি আমাকে ভালো করে বুঝিয়ে দিতেন তাহলে আমার কল্পটা একটু প্রশান্ত হতো। আল্লাহ বললেন, ঠিক আছে, তুর পাহাড়ে আসো, 2টা গ্লাস নিয়ে আসবা, গ্লাসগুলোতে পানি ভরে নিয়ে আসবা। এবার তুর পাহাড়ে আসলেন, এসে দেখছেন যে 2টা গ্লাস নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম পানি ভরা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ ঘুমকে আদেশ করলেন, মূসাকে ধরো। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, 2টা গ্লাস টাক লেগে টাস টাস করে ফেটে গেল। এবার বলছেন আল্লাহ, হে মূসা, এক মুহূর্ত ঘুমানোর কারণে 2টা গ্লাস একসাথে থাকতে পারে নাই, টুকরা টুকরা হয়ে গেছে। আমি রব, তোমার রব যদি ঘুমিয়ে যায়, এই মহাবিশ্ব এক মুহূর্ত টিকবে না। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তাকে ঘুম তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ ঘুমান না। আপনি যখন আল্লাহকে চাইবেন, যখন আল্লাহকে ডাকবেন, তখনই পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে চক্ষু দিলেন, আমরা আল্লাহর কাছে চাইনি,
আল্লাহ জানেন যে তোমরা তো যাত্রাবাড়ি অঞ্চলে চলবা, ধুলাবালি খাবা, তোমার চোখটা নষ্ট হয়ে যাবে, এজন্য সেফটির জন্য একটি পাপড়ি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, পাপড়ি দিয়েও কাজ হবে না, তারপরেও তোমার চোখের মধ্যে বালু ধুলাবালু ঢুকে পড়বে, তোমার চোখটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে মায়া করে চোখের মাঝে এক ঔষধীয় পানি সৃষ্টি করে দিলেন, এবং এই পানিটা যেন সাপ্লাই হতে পারে এজন্য অটোমেটিক আপনার চোখের পলক ফেলার ব্যবস্থা করে দিলেন। পলক কি আমরা ইচ্ছা করে ফেলতেছি নাকি অটো পড়তেছে? সুন্দর করে এই ময়লাগুলো পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাকে চোখ দেই নাই? কেন তুমি আমার ইবাদত করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে এত এত নিয়ামত দিলাম, কেন দিলাম? এই নিয়ামত দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। তুমি কি মনে করেছো আমি কি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? এই সৃষ্টির কোনো উদ্দেশ্য নাই? না না, এমন নয়। আমি তোমাকে কেন সৃষ্টি করলাম? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আপনার প্রশ্ন জাগবে, আল্লাহ আমি যদি ইবাদত করি আমাকে আপনি কি দিবেন? আমার ফায়দা কি হবে? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার বান্দা হয়ে যাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। মানুষ তার রবকে চিনতে পারেনি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এক নাস্তিকের সাথে বহস করার জন্য সময় নির্ধারণ করা হলো যে অমুক সময় অমুক জায়গায় নাস্তিকের সাথে কি করা হবে? বহস করা হবে। বাংলাদেশে মনে হয় এখন আর নাস্তিক মোরতাদ নাই। আছে? যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, যে দেশের ৯৫% মানুষ মুসলমান, এদেশে এখনও আল্লাহ আল্লাহ রসুলকে কিছু নাস্তিক মুরতাদ গালি দেয়। বাংলাদেশের মুসলমান কখনো এই নাস্তিক মুরতাদদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ। যে ব্যক্তি আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে না, সে মুমিন নয়। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আল্লাহ রসুলকে যদি গালি দেয়, আপনার মনে যদি অন্তত ব্যথা না লাগে, আপনি আন্দোলনে যান আর না যান, আপনার মনে যদি ব্যথা না লাগে, মনে করবেন আপনি মুমিন নয়, আপনি মুনাফিক। অতএব সাবধান। এই নাস্তিক আল্লাহকে গালি দিত, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সময় নির্ধারণ করা হলো। নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর ইমাম সাহেব উপস্থিত হলেন। নাস্তিক বলছে, আপনার সাথে আমি কিসের বহস করব? আমি ভেবেছিলাম আপনি একজন ভালো মানের আলেম, আপনি তো আপনার সময়ই মেনটেন করতে পারেন না, তো আপনার সাথে কিসের বহস?
আপনি তো ওয়াদা রক্ষা করেননি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ঠিক আছে, আমি তো সময় মতো আসতে পারিনি, কেন আসতে পারিনি এটা তো আপনি শুনবেন, আমার দেরির কারণটা শুনেন। আমি যখন বাড়ির থেকে বের হইলাম, রওনা দিলাম, দেখলাম প্রতিমধ্যে বিশাল একটা নদী। তো কোথার থেকে হঠাৎ করে একটা কাটার, এটা কি বলে, কোরাল নাকি, কোরাল এসে গাছের মাঝে আঘাত করছে। কাঠুরি ছাড়াই গাছগুলো টুকরা টুকরা হয়ে যাচ্ছে, বিছিয়ে যাচ্ছে। হঠাৎ করে কিছু পেরাক এসে কোনো মিস্ত্রি ছাড়াই একটা নৌকা তৈরি হয়ে গেল। বাঙালি বলতেছে সুবহানাল্লাহ, আবার বলে সুবহানাল্লাহ। ঘটনাটা বোঝার পরে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার কোনো মিস্ত্রি ছাড়া যখন নৌকা তৈরি হয়ে গেল, নৌকাটা হঠাৎ করে নদীতে নেমে গেল। এবার আমি নৌকায় চললাম, কোনো মাঝি নাই, মাঝি ছাড়াই নৌকা চলতেছে। আবার বলে সুবহানাল্লাহ। মাঝি ছাড়া যখন নৌকা চলছে, বাতাসের কারণে নৌকা এদিক সেদিক যাচ্ছে, এই পারে আসতে আমার দেরি হলো, এজন্য আপনার সাথে বহস করতে দেরি হলো। নাস্তিক বলছে, আমি তো ভেবেছিলাম আপনি একজন ভালো আলেম, এখন তো দেখতেছি আপনি ভালো আলেম না, আপনি তো পাগল, আপনার তো মাথা ঠিক নাই। কেন মাথা ঠিক নাই কেন? একটা মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হবে এটা কি আদৌ সম্ভব? একটা কাঠুরি ছাড়া কাঠ অটো কেটে যাবে, এটা কি আদৌ সম্ভব? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আজকে আপনার সাথে কোরআন হাদিস দিয়ে বহস করব না। সামান্য কাঠুরি ছাড়া যদি কাঠ কাটা সম্ভব না হয়, মিস্ত্রি ছাড়া যদি নৌকা চলা সম্ভব না হয়, মাঝি ছাড়া যদি নৌকা না চলে, এই মহাবিশ্ব আল্লাহ ছাড়া সৃষ্টি হয় নাই। আল্লাহ অবশ্যই রয়েছেন, কোনো সন্দেহ নাই। নাস্তিক বলছে, আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যদি বলে, হায় আল্লাহ আমি আপনার ইবাদত করব, আমার ফায়দা কি হবে? রব্বুল আলামিন সেই কথার জবাব কোরআনে দিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর যদি ইবাদত করা যায়, আল্লাযী আত'আমাহুম মিন জু', যে যত বেশি ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মাঝে তত বেশি বরকত দান করে দিবেন। ভয়ের সময় তাকে নিরাপত্তা দান করবেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। জোরে বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ইবাদত করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। এমন এমন জায়গা থেকে তার কাছে রিজিক আসতে থাকবে যা সে কল্পনাও করতে পারেনি। এজন্য আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটি আমল শিখিয়ে দেই। আমরা সবাই বেশি বেশি ইস্তেগফার পড়ব। কি পড়ব? যেহেতু আমরা অনেকেই রয়েছি যাদের বয়স একটা প্রান্তে চলে এসেছি, অনেক মুরব্বীদেরকে আমি দেখতে পাচ্ছি, এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের অনেকগুলো ফজিলত রয়েছে, সবগুলো বলার সময় এখন নাই। আমার কাছে 20টার উপর নোট করা আছে, আমি সব বলতে পারছি না। আমি সূরা নূহের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইস্তেগফারের 6টা ফজিলতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছেন বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে বারবার ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ 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 পড়ো। যদি ইস্তেগফার বেশি বেশি পড়ো ফায়দা কি হবে? 1 নম্বর, ইন্নাহু কানা গফফারা। তুমি একবার আল্লাহকে আস্তাগফিরুল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তাআলা তার গফফার নামের উসিলায় তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। তুমি যদি গরিব হও আর যদি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেবেন। তাহলে বড়লোক হওয়ার আমল কি? কেউ যদি পৃথিবীতে ধনী হতে চায় কি পড়বে? অনেক নারী আছে, পুরুষ আছে যাদের সন্তান হয় না, সন্তান লাভের জন্য পীরের দরবারে যায়, সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে মুশরিক হয়ে যাবে। এই ব্যক্তি এই অবস্থায় মারা গেলে সোজা জাহান্নামে যাবে, তার কোনো হিসাব হবে না। মাজারে গিয়ে সেজদা দেয়। যদি সন্তান না হয় কি আমল করবেন শিখিয়েছেন কে? আরো আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তুমি যদি ইস্তেগফার পড়ো তাহলে তোমাকে সন্তান, সন্ততি, ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। নম্বর 4, ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাহলে জান্নাত লাভের আমল কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা তোমাকে আরও অনেক নিয়ামত দান করবেন, অন্তরের প্রশান্তি, মানসিক শান্তি, শারীরিক সুস্থতা। একটি ইস্তেগফার আছে, কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে পড়ে ফজরের আগে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন আমিন। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। মুসনাদে আহমদের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন মাগরিবের পরে পড়েছে, রাতের বেলা মারা গিয়েছে, ফজরের আগে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এজন্য আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওম আকসারু মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়া 100 মাররা। আল্লাহ রাসূল বলেছেন আমি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। আমরা এই আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। বিক্ষিপ্ত যেই কথাগুলো বলেছি আমাদেরকে প্রত্যেকটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।